আমি হলাম অ্যাস্ট্রোলজার রুমি মাহিন্দা। সবাইকে বলবো রাধে রাধে। এই মে মাসটা 2025-এর কেমন যাবে, 2025-এর মে মাসটা কর্কট রাশিদের জন্য কেমন যাবে সবাই একটু জেনে নিন। একটু ছোট্ট করে বলবো, যারা কর্ম এবং অর্থের সঙ্গে যুক্ত আছেন এই মাসে কাজের জায়গাটায় ভীষণ চাপের মুখোমুখি হতে পারে। কর্কট রাশি যাদের, এই মাসটা কিন্তু আপনার ভীষণ কর্মক্ষেত্রে চাপের মুখোমুখি হতে পারে। কোনো রকম ব্যবসা করছেন, তার জন্য নতুন কোনো ব্যবসার আপনার কাছে রিকমেন্ড আসতে পারে, কিন্তু যেটাই করবেন কিন্তু এই মাসটা প্রচণ্ড ভাবনা চিন্তা করে কোনো চটজলদি কোনো ডিসিশান নেবেন না, যেটা কিন্তু আপনার জীবনটাকে নড়চড় করে দিতে পারে। এবং এই মাসটা ভীষণ ধৈর্য ধরে থাকবেন, ভীষণ বুদ্ধি দিয়ে কাজ করবেন, কারণ এই মাসে আপনার সঙ্গে কোনো না কোনো দেখবেন কর্মস্থলে খারাপ ভুল বোঝাবুঝি, এতে চাকরি কিন্তু চলে যাওয়ার একটা সম্ভাবনাও আসতে পারে। সেকেন্ড বলবো যে সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু একবার নয় অনেকবার ভাববেন, এই জন্য আপনাকে বারবার আপনাদের অ্যালার্ট করছি। এবং বলবো যে কোনো রকম দেখবেন টাকা পয়সা কিন্তু খরচের জায়গাটা কিন্তু ভীষণভাবে বেড়ে যাবে। অর্থনৈতিকের দিকটা এই মাসটা ভীষণ আপনার জন্য খারাপ। কোনো না কোনো কারণবশত আপনার কাছ থেকে টাকা ব্যয় হওয়ার চান্সেসটা অনেক বেশি, কিন্তু নতুন করে টাকা আসার কিন্তু সম্ভাবনাটা খুব কম। যদি কোনো টাকা আপনার পাওনা কারো কাছে থাকে, সেটা হয়তো আপনি খুব চেষ্টা করলে কিছুটা আপনি কিন্তু রিটার্ন পেতে পারেন এই মাসে। এবং এবার বলবো যে সম্পর্ক এবং পরিবারের সঙ্গে রিলেশনটা আপনার কীরকম থাকে। পরিবারের ক্ষেত্রে চুপ করে থাকাটা আপনার জন্য এই মাসটা খুব শুভ, কারণ আপনি যদি কোনো ভালো কিছু বলতে যান না, তাহলে কিন্তু পরিবার ভাববে যেন আপনি কত ওদেরকে খারাপ বলছেন। কোনো ভালো কথা বলবেন, তবুও কিন্তু খারাপটাই কিন্তু ওরা আগে নেবে, ভালোটাকে খারাপ বলে নেবে। দুশ্চিন্তা আপনার বাড়তে পারে। দাম্পত্য জীবনে একটু খারাপ সম্ভাবনা আসতে পারে। ঝামেলার কোনো না কোনো দেখবেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হচ্ছে, যারা রিলেশনশিপের মধ্যে আছেন তাদের কিন্তু সমস্যা একটু বাড়তে পারে। যে কোনো সমস্যা আসুক, একটু ভাবনা চিন্তা করবেন আগে, তারপর। আর যারা এখনও কোনো সম্পর্কে জড়াননি, আমি বলবো এই মাসটা একটু পার করে নিন, তারপরে কিন্তু কোনো না কোনো সম্পর্কে জড়ান। খরচের দিকটা বলবো বিশেষ করে খুব একটা যে আপনার খরচ যে আসবে সেটা কিন্তু না। আপনার টাকা আসার সম্ভাবনাটা খুব একটা আমি দেখতে পেলাম না, কিন্তু খরচা হওয়ার সম্ভাবনাটা দেখতে পেলাম। একটু খরচা কিন্তু আপনার হতে পারে। যদি কারোর থেকে টাকা পান, তার থেকে কিন্তু এই মাসে টাকা চাইতে যাবেন না, তার জন্য আপনাকে কিন্তু একটু অপমানিত হতে পারে। আপনারই টাকা আপনি চাইতে যাবেন, কিন্তু সেটা ফেরত না পেয়ে অপমানিত হবে, সেটাও কিন্তু দেখা যায়। স্বাস্থ্যের দিকটা বলবো একটু সচেতন থাকার জন্য, কারণ স্বাস্থ্যের দিকে একটু মানসিক চাপ, হজমের প্রবলেম, একটু ঘুমের প্রবলেম দেখা যাচ্ছে, বা কোনো গাইনো প্রবলেম আপনার মধ্যে কিন্তু আসতে পারে। এবং তার জন্য বলবো মেডিসিন এবং ব্যায়ামটা একটুখানি করবেন, এটাই কী হবে আপনার স্বাস্থ্যটা কিন্তু ভালো করবে। এবার বলবো ভ্রমণের দিকে যাওয়ার জন্য, যদি কোনো ভ্রমণের জন্য আপনার কাছে কোনো রকমভাবে সংকেত আসে, অবশ্যই এই মাসটা এড়িয়ে চলুন, কারণ এই মাসটায় আপনার জন্য ভ্রমণটা খুব একটা ভালো হবে না। ঘুরতে যাওয়ার অনেক আপনার কাছে অপরচুনিটি আসবে, কিন্তু সেই জায়গাটা আপনি যদি এড়িয়ে চলেন আপনার জন্য কিন্তু ভালো হবে। এবার বলবো আপনার শুভ দিন 5, 12, 20, 29 এই দিনগুলো আপনার জন্য শুভ। যদি কোনো ভালো কাজ করার থাকে এই দিনগুলো করুন, এবং সতর্ক থাকবেন 8, 16, 25 এই দিনগুলো একটুখানি সতর্ক থাকবেন। আবার একবার রিপিট করছি দিনগুলো, সেটা 5, 12, 20, 29 এই দিনগুলো আপনার জন্য শুভ। যদি কোনো শুভ কাজ করতে যান এগুলো করবেন এই দিনগুলো। আর সতর্ক থাকবেন 8, 16, 25 কোনো রকমভাবে এই দিনে কোনো রকম কাজ করতে যাবেন না, ভালো কাজও কিন্তু বিগড়ে যাবে। সবাইকে বলবো যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে নেবেন। সবার ভালো হোক, মঙ্গল হোক, রাধে রাধে।